হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর 4-এর যে 7 আর 8 এই দুটো প্রবলেম দেওয়া রয়েছে। এই দুটো প্রবলেম সলভ করে দেব। তো 4-এর 7 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে 2x² - 5x+2 = 0, x ≠ 0। 7 নম্বর প্রবলেমটা তুলি, কি দেওয়া আছে? 2x² - 5x+2 প্রথমে কি করবো? প্রথমে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেব। তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে? লসাগু হবে x²। তাহলে এখানে প্রথমে হয়ে যাবে কত? 2 - 5x+2x² = 0 ইমপ্লাইজ। এবার আমরা কি করে দেবো? বজ্র গুণ করে দেবো। প্রথমে উপরেরটা করি, জিরোর নিচে কিছু নেই মানে ওয়ান, তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এটা পাবো 2 - 5x+2x² জিরোর সাথে যদি x² গুণ করি তাহলে এটা কি 0 হয়ে যাবে। ইমপ্লাইজ। এবার এটা সাজিয়ে লিখি, 2x টা প্রথমে লিখি, 2x² - 5x+2 = 0। তাহলে দেখো এবার কি, এটা সমাধান করে আমাকে এক্স এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে সমাধান করব? এর জায়গায় কি আছে? 2 আছে, আর সির জায়গায় কি আছে? 2 আছে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর এখানে দেখো, আমরা যদি এখানে 2 × 2 করি তাহলে কত হয়ে যাবে? 4। 4। এবার কি 2 এর সামনে কি যোগ আছে, তাহলে যোগ করে আমাদের কি 5 মিলাতে হবে। দেখো, 4 4 বাদ দিলে কত? 1 আসে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা 5 কে এইভাবে লিখতে পারি, 4+1 কত হয়ে যায়? 4+1 5। তাহলে 5 এর জায়গায় কি লিখবো? 4+1 ইমপ্লাইজ 2x² - 4+1x+2 = 0 ইমপ্লাইজ। এবার কি, এই যে 4+1 এর সাথে এক্সট্রা কি গুণ আকারে আছে, অর্থাৎ গুণটা করে দিব এবার। 2x² - 4x, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, -x+2 = 0। এবার আমাকে কি করতে হবে? এবার এই দুইটা থেকে কমন নিতে হবে, আর এই দুইটা থেকে কমন নিতে হবে। কমন কি হবে? না, যেই সংখ্যাটা দুইটার মধ্যেই আছে সেটা আমরা কমন নিতে পারবো। দেখো, দুটার মধ্যেই এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, x², আর এখানে একটা এক্স আছে, তাহলে দুইটা থেকে এক্স কমন নিতে পারবো। আর এখানে দেখো, প্রথমটার ক্ষেত্রে 2 আছে, আর পরেরটার ক্ষেত্রে 4 কে কি আমরা কিভাবে লিখতে পারি? 2 × 2। তাহলে এটা এখানে দুইটা 2 আছে, তাহলে এখান থেকে একটা 2 কমন নিতে পারবো। তাহলে এটা কমন যদি নেই, প্রথমে কি কমন নেব? 2x। 2x কমন নিলে এখানে কি পড়ে থাকবে? শুধু এক্স পড়ে থাকবে, কারণ 2 তো কমন চলে যাচ্ছে, আর এক্স x² থেকে একটা এক্স কমন চলে যাচ্ছে, তাহলে একটা এক্স পড়ে থাকবে। -4x থেকে যদি কমন নেই, এক্স কমন চলে যাবে, আর 4-এর থেকে 2 কমন নিলে কত পড়ে থাকবে? 2। মাইনাস যদি এখানে কমন নেই তাহলে এখানে কত হবে? এক্স। এখানে কি -1 কমন নেবো, তাহলে এক্স এর থেকে 1 কমন নিলে কি এক্সই পড়ে থাকবে। প্লাস আছে, মাইনাস তো কমন নিব, তাহলে এখানে কি হয়ে যাবে? -2 এর থেকে 1 কমন নিলে কি হয়ে যাবে? 2 = 0। দেখো, এবার এই দুইটা থেকে কি কমন নেব? x-2 কমন। x-2, তাহলে এখানে কি পড়ে থাকবে? 2x-1 = 0। এবার দেখো, এখানে এই দুইটার গুণফল কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে হয় এটা 0 অথবা এইটা 0 হবে। হয় x-2 = 0, অথবা 2x-1 = 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসবে? x = 2টা এদিকে নিয়ে গেলে +2, x = 2। আর এখানে আমরা এক্স এর মান পাবো 2x = এখানে কি
এটা 1 হয়ে যাবে। এদিকে নিয়ে গেলে কি +1 হবে। আর এখন যদি এক্স এর মান বের করি তাহলে এক্স এর সাথে যেটা গুণ আকারে আছে এটা কি ভাগ আকারে চলে যাবে। এক্স ইকাল টু 1/2। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম 2 আর হচ্ছে 1/2। সুতরাং নির্ণেয় সমাধান এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 2 এবং এক্স ইকাল টু 1/2। আমাদের 8 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে x-2/x+2 প্লাস 6x-2/x-6 ইকুয়াল টু 1, যেখানে x নট ইকুয়াল টু -2 আর হচ্ছে 6 +6। তাহলে x নট ইকুয়াল টু -2 আর +6। তাহলে 8 নম্বর প্রবলেমটা তুলি। 8 নম্বর প্রবলেমটা দেওয়া আছে x-2/x+2 প্লাস 6x-2/x-6 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে 6টা কি উপরের সংখ্যা, তাহলে সিক্সটা যদি উপরের সংখ্যা হয় তাহলে 6 এর সাথে x-2 কি গুণ করে দিতে পারি। তাহলে এবার কি হবে x-2, এটা যা আছে তাই লিখি, x-2/x+2 প্লাস 6টা কি উপরের সংখ্যা তার জন্য গুণ করে দেবো, নিচে যা আছে তাই x-6। আর 6 যদি উপরেরটার সাথে গুণ করে দিই তাহলে কত হবে 6x মাইনাস 6 দিয়ে কত 12 ইকুয়াল টু 1। ইমপ্লাইজ, এখানে দেখো এখানে আমাদের লসাগু কত হয়ে যাবে, এখানে আমাদের লসাগু হয়ে যাবে x+2 আর হচ্ছে x-6। তাহলে প্রথমে দেখো x-x+2টা কি লসাগুতে আছে, তাহলে উপরে যা আছে তাই হবে x-2 আর কি হবে x-6, x-6 প্লাস এখানে দেখো x-6টা লসাগুতে আছে তার জন্য কি x+2টা হবে 6x-12 ইন্টু কি হবে x+2 ইকুয়াল টু 1। ইমপ্লাইজ, এবার কি এবার গুণগুলা করে দিব, গুণগুলো করলে কি হবে এক্স আর এক্স গুণ করলে কি হবে x² মাইনাস 6x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6 দিয়ে কত 12, তারপর কি হবে প্লাস এটা কত হবে 6x² প্লাস 6x² প্লাস 6 দিয়ে কত 12x মাইনাস 12x প্লাস যে মানে যে কি মাইনাস কত হবে 24, 12 দুগুণে কত 24 ইকুয়াল টু এটা 1 হয়ে যাবে। আর নিচের গুলো গুণ করলে কত হবে x² মাইনাস কত 6x, x² মাইনাস 6x, তারপর হয়ে যাবে প্লাস 2x প্লাস যে মানে যে মাইনাস 6 দিয়ে কত 12। এবার কি এবার ক্যালকুলেশন করব, এখানে দেখো +12x -12x কি কাটা যাবে, তাহলে x² কোথায় আছে এখানে আছে আর এখানে আছে, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস x² আর 6x² কত হবে 7x²। আমাদের প্রথমে হয়ে যাবে ইমপ্লাইজ, আমরা প্রথমে উপরে লিখবো 7x²। তাহলে কি এবার এক্স এর পার্ট গুলো দেখবো, এক্স এর পার্ট এখানে কাটা কাটা গেছে আর এখানে কি আছে -6x-2x, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে 8x মাইনাস 8x, তারপর এখানে কি +12 আছে আর এখানে কি
কি 24 আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, 24-এর থেকে 12 বিয়োগ করলে কি 12 হবে, আর হচ্ছে চিহ্ন কি মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে -12। আর আমাদের নিচে কি হবে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 6-এর থেকে যদি 2 বাদ দেই তাহলে কত 4 থাকে, এক্স স্কোয়ার -4x -12, এক্স স্কোয়ার -4x -12 ইকুয়াল টু আমাদের কি ছিল, ইকুয়াল টু কত 1, ইকুয়াল টু 1। এবার কি আমরা বজ্রগুণ করে দেবো, এবার কি করতে হবে বজ্রগুণ, বজ্রগুণ মানে কি কোনাকুনি গুণ, তাহলে বজ্রগুণ যদি করি তাহলে প্রথমে কি এটা করি উপরেরটা 7x² -8x -12, দেখো 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি এইগুলোই হবে, ইকুয়াল টু এখন 1 দিয়ে আমি কি x² -4x -12 কে গুণ করবো, তাহলে কি পাবো x² -4x -12 যা আছে তাই পাবো, ইমপ্লাইজ এবার কি এই ডান দিকের গুলা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 7x² -8x -12, তাহলে কি -x² +4x +12 ইকুয়াল টু 0। দেখো এখানে +12 -12 কাটা যাবে, তারপর এখানে কি +7x² আছে -x² আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 6x², আর এটা কি -8x +4x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার সামনে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর 8-এর থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে 4x। আর দেখো আমাদের কি খালি সংখ্যাগুলো নাই, 12 ছিল, দুটাই কি কাটা গেছে, তাহলে কি ইকুয়াল টু 0। এবার দেখো এই দুটা থেকে কি কমন নেওয়া যায়, এই দুটা থেকে 2 কমন নেওয়া যায় আর এক্স কমন নেওয়া যায়, তাহলে এই দুটা থেকে কি কমন নেব 2 আর এক্স, 2 আর এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে আমাদের হচ্ছে 3x, আর এখানে পড়ে থাকবে 2 ইকুয়াল টু 0। তাহলে এই 2টা কি গুণ আকারে আছে এক্স এর সাথে, এইদিকে গেলে কি ভাগ আকারে 0-র নিচে চলে যাবে, 0/2, 0/2 এইরকম হবে, তাহলে এটা কি 0ই হয়ে যাবে, তাহলে x × 3x - 2 ইকুয়াল টু 0। এবার এই দুটোর গুণফল কি 0 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে হয় x ইকুয়াল টু 0 অথবা 3x - 2 ইকুয়াল টু 0। সুতরাং হয় x ইকুয়াল টু 0 অথবা অথবা কি অথবা আছে 3x - 2 ইকুয়াল টু 0, অথবা 3x - 2 ইকুয়াল টু 0। তাহলে কি x ইকুয়াল টু কি আছে 0ই আছে, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে কি এবার এখান থেকে কি x এর মান বের করতে হবে, তাহলে কি এখানে -2 আছে এদিকে নিয়ে গেলে +2, 3x ইকুয়াল টু 2 ইমপ্লাইজ x ইকুয়াল টু এটা কত হয়ে যাবে 2/3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 2/3। তো আজকের ক্লাসে আমি তোমাদের বসে দেখি 1.2 এর 4-এর 7 আর 8 এই দুটো প্রবলেম সলভ করে দিলাম, আশা করি তোমাদের অঙ্ক দুটাও বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, বাই।